ভাঙা সড়কে আটকে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্স। সড়কের গর্তের গভীরতা এতটাই যে ৯ জন পূর্ণবয়স্ক মানুষ মিলে ধাক্কা দিয়েও লাশবাহী গাড়িটিকে গর্ত থেকে তুলতে পারছেন না। বরিশালের উজিরপুরের এই সড়কটি ঢাকা বরিশাল মহাসড়কেরও গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এমন ভাঙাচোরা সড়কের সংস্কারে মানববন্ধন করায় এলাকাবাসীকে শাসানোর অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে। ওই ফোন কলটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয়। আমি এটা জিনিস বুঝলাম না, আপনারা এই যে আপনারা যে আকাশের দিকে তাকিয়ে থাকেন, আপনারা এই যে আপনাদের আপনাদের সমস্যার প্রধান কি বলেন? এলাকায় করবে কি আপনাদের এখানে সবকিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা বুঝতে হবে, সবকিছু আবেগ দিয়ে হয় না। সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ করতে আসা জনগণকে শাসানোর বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলীকে ফোন দেওয়ায় তিনি সাংবাদিকদের উপরেও ক্ষিপ্ত হন। এ সময় প্রকৌশলী সুব্রত রায় অত্যন্ত উগ্র ভাষায় কথা বলেন এবং কথা শেষ না করেই ফোন কেটে দেন। সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসেই সংস্কারের কাজ শুরু হবে। সে পর্যন্ত এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন বর্তমানে যদি রিপেয়ার করে যদি কিছু করা যায় সেই বিষয়ে আমি উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলেছি এবং আশা করি জনগণরা একটু শান্ত থাকেন আপনারা, যে অতি দ্রুত এটির কাজ শুরু হবে এবং আপনাদের জনভোগান্তি দ্রুত লাঘব করা হবে। মহাসড়কের সংযোগ সড়কটি নির্মাণে সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয় প্রায় 14 কোটি টাকা। বিপুল অর্থে তৈরি সড়কটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। উপজেলা প্রকৌশলীর দাবি, দুই পাশের দোকানের কারণে পানি বের হওয়ার সুযোগ নেই, যার ফলে সংস্কার করলেও কয়েকদিন পর আবারও বেহাল দশা হয় সড়কটির।